এটা কোথায় পেলে গো বউ? ও বাড়ির বৌদি দিল। ওমা, সে কি, তুমি চেয়ে এনেছো? না, ব্যাপারটা সেরকম না। বৌদির বাড়ির ভাড়ার ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখি এই স্টোভটা বৌদি ফেলেই দিচ্ছিল, আমি নিয়ে এলাম। তবে বলেছি যা দাম হবে মাসে মাসে আমার মাইনে থেকে কেটে নিতে। ওই তো কটা টাকা মাইনে পাও, তার থেকেও যদি কেটে নেয়? সে আমি ঠিক সামলে নেব। আরেকটা বাড়ি কাজের কথা বলেছি, তুমি দোকানের স্টোভটা ব্যবহার করলে দেখবে বিক্রি বাড়বে। সেটা তো আমাদের সংসারের জন্য ভালো, তাই না? তা ঠিক, কিন্তু কেরোসিন তেল লাগবে যে। সে ব্যবস্থাও করা আছে, রেশন থেকে বেশ কয়েক মাস ধরে নিয়ে রাখছিলাম। তোমার কোনো অসুবিধা হবে না। সত্যি গো, সব পারো তুমি। এবার মনে হয় খদ্দেরদের আর অসুবিধে হবে না। তবে আবার নতুন এক বাড়ির কাজ নিয়েছো, অনেক পরিশ্রম হবে তোমার। না গো, সংসারটা তো আমাদের দুজনেরই। দুজনে মিলে দেখবে সংসারটা ঠিক চালিয়ে নেব। আজ এত তাড়াতাড়ি চপ ভাজছো? আজ তো আর সেই উনুন নেই দাদা, দেখো না স্টোভে বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাবা, বেশ ভালোই করেছো। আমাকে তাহলে 4টে চপ আর 4টে বেগুনি দাও। তোমার বানানো চপের স্বাদই আলাদা। এই তো দিচ্ছি, কাল থেকে পেঁয়াজিও করব। তোমার কথাই ঠিক দাদা, ব্যবসা বাড়াতে হবে, বউও বলছিল। তা তো ঠিকই, জিনিসপত্রের যা দাম বাড়ছে, ব্যবসা না বাড়ালে চলবে কি করে? এই নাও দাদা তোমার চপ। আসি গো। দেখেছেন কর্তা, আপনার সাথে প্রতিযোগিতায় নেমেছে, উনুনের বদলে স্টোভ এনেছে। না না, ছি ছি, আমার কারোর সাথে কোনো প্রতিযোগিতা হিংসা কিচ্ছু নেই। আমি চাই আমার ব্যবসা বাড়ুক, খদ্দেরদের অসুবিধা না হোক। আমার সাথে চালাকি, এই ত্রিপল ঘেরা দোকান নিয়ে আমার দোকানের সাথে পাল্লা দেবে? না না, আমার এরম কোনো উদ্দেশ্য নেই, বিশ্বাস করো। তোমার দোকানে কত কি পাওয়া যায়, আমি সামান্য চপ ভাজি, তোমার সাথে আমার তুলনা নেই দাদা। তোমার কোথায় পাকা দোকান, আর আমার এই ভাঙা দোকান। সেটা মনে থাকে যেন। আমার সাথে বেশি পেঁয়াজি করবে তো এই দোকানটাই উঠিয়ে দেবো। উপর মহলে আমার চেনা জানা আছে, বুঝলে? চলে আয় ঝন্টু। হায় হায় ঝন্টু, এবার কি হবে রে? দেশে নাকি গ্যাস সিলিন্ডারের আকাল পড়েছে, দামও অনেক বাড়বে। আমাদের ব্যবসা তো লাটে উঠবে রে। এখনো তো একটা সিলিন্ডার আছে কর্তা, চিন্তা করবেন না। সে আর শেষ হতে কতদিন? আমি কালকেই বুক করে দেবো, চিন্তা করবেন না। কি হলো দাদা, আজ দোকান খুলবে না? কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ বুঝি? না না, এমা, ছি ছি, কি হয়েছে? কি আর হবে, দেশে গ্যাসের আকাল পড়েছে, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আমার দোকানে তো গ্যাসেই রান্না হয়, আমার গ্যাস সিলিন্ডার শেষ। হ্যাঁ, খবরটা আমিও শুনেছি বটে। তবে আমার বাড়িতেও উনুনে রান্না হয়, এখানেও এতদিন উনুনে হতো, এখন স্টোভ এনেছি। এবার আমার কি হবে? ব্যবসা বন্ধ থাকলে তো না খেয়ে মরব। ঝন্টুও বিপদ দেখে পালিয়েছে। আমি বলি কি দাদা, তুমি আমার স্টোভটা নাও, আমি আবার উনুন ব্যবহার করব। তোমার দোকানে তো বেশ কিছু কাঁচামাল আছে, ব্যবহার না করে ফেললে সব নষ্ট হবে, অনেক লোকসান হবে। দয়া দেখাচ্ছ? দয়া? আমাকে দয়া দেখাচ্ছ? না না দাদা, তোমাকে দয়া করব আমার সে ক্ষমতা নেই। রাগ করো না দাদা, আমার উনুনে অভ্যাস আছে, তুমি আমার স্টোভটা নাও। সত্যি বলছো? আহ, বাঁচালে ভাই। দেখি যতটা যা পারি নিজের হাতে, কোনো মতে সংসারটা তো চলুক। ও ভাই, বলছি একটা কথা বলবো? হ্যাঁ বলো না দাদা, ওই দেখো আবার ঝড় উঠলো। তুমি আমার যা উপকার করলে কি বলবো। আমি বলছি কি, এই উনুনটা নিয়ে আমার দোকানে চলো, ঝড় উঠছে। তোমার দোকানে যাব? হ্যাঁ চলো চলো, দুজনে মিলে না হয় স্টোভটা ভাগাভাগি করে ব্যবহার করব। উনুনটাও থাক, দরকারে লাগবে। কত হ্যাটা করেছি তোমাকে, আর আজ দেখো তোমার দয়াতেই আমি চলছি। ছি ছি, এ কি বলছো? এক জায়গায় ব্যবসা করি, একে অপরের সুবিধা অসুবিধায় তো পাশে থাকতেই হবে।
চলো তাহলে, মিলেমিশে কাজ করলে দুজনার ব্যবসাই বাড়বে। হ্যাঁ দাদা, ঠিক বলেছ। সবে মিলি করি কাজ, হারি জিতি নাহিলা।